ফেসবুকে একটি মেয়ের পাল্লায় পরে নষ্ট হয়ে যাওয়া ছেলেটির গল্প। বিশেষ করে গল্পটি এসএসসি এইচএসসি পরীক্ষা দিতে জন্য। তবে সবাই মনোযোগ দিয়ে শুনবেন, সবার জন্য শিক্ষণীয় হবে। মাথায় চপচপে তেল, চুলের ডান পাশ দিয়ে স্মৃতি করে কলেজ আসা ছেলেটির নাম সুজন, যাকে কলেজের কম বেশি সবাই চেনেন, কারণ বরাবরই কলেজের মুখ উজ্জ্বল করে সে। ভালো রেজাল্ট করে, যেমন আচার ব্যবহার তেমনি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তবে তার পোশাক আশাক বা চলাফেরা এই যুগের ছেলে মেয়েদের মতো না, যার কারণে অনেকেই তাকে খ্যাত নামে চেনেন, আবার অনেকেই তাকে চেনেন না, কারণ সে সময় মতো কলেজ আসে, আবার কলেজ শেষ হলে বের হয়ে যায়। টিফিনে মাঝখানে যে সময়টা পায়, সে সামান্য খাওয়ার সময়টা বাদে সবসময় বই নিয়ে বসে থাকে। বন্ধু বান্ধবের আড্ডায় তাকে তেমন একটা কখনোই দেখা যায় না। ছেলে বন্ধু তেমন একটা নেই, মেয়েদের তো ধারের কাছ দিয়ে যায় না। সুজন এবার এইচএসসি পরীক্ষা দিবে। তার মায়ের অনেক স্বপ্ন ছেলে ভালো একটা রেজাল্ট করবে, তারপর স্কলারশিপ পেয়ে ভালো একটা হসপিটালে ভর্তি হবে, তারপর ভালো একটা ডক্টর হয়ে এলাকাবাসী আর গরিব মানুষকে ফ্রিতে চিকিৎসা দেবে। তাই মায়ের ইচ্ছে অনুযায়ী সুজন ভালোভাবে লেখাপড়া করছিল। তার ফাইনাল পরীক্ষার সময় বাকি আর 5 মাস। ঠিক সেই সময় সে তার এক বন্ধুর কাছ থেকে শোনেন যে ফেসবুকে নাকি ভালো ভালো কলেজের ভালো ভালো টিচারের ভালো ভালো সাজেশন পাওয়া যায়। সুজন তাই ঠিক করেন যে সে একটি ফোন কিনবে আর ফেসবুক ইউজ করবে। তারপর তার মাকে গিয়ে বলে ফোন দিয়ে লেখাপড়া করা যায়। তারপর তার মা অনেক কষ্ট হলেও সেই ফোনটা কিনে দেয়, কারণ ফোন দিয়ে ছেলে লেখাপড়া করবে। এটা শুনে তার মা অনেক কষ্ট হলেও ফোনটা কিনে দেন। পরের দিন সুজন ফোনটি নিয়ে স্কুলে যায় আর এক বন্ধুকে বলে ফেসবুক আইডি খুলে দিতে। সে একটি ফেসবুক আইডি খুলে দেয় আর ভালো ভালো সাজেশন গ্রুপে লাইক দিয়ে দেয়, সাথে কিছু অন্য পেজেও লাইক দিয়ে দেয়, যাতে সুজন আশেপাশের বিষয় কিছু জানতে পারে, কিছু শিখতে পারে। সেদিন থেকে সুজন ফেসবুক ইউজ করতে থাকে, ভালো ভালো সাজেশন সেখান থেকে সংগ্রহ করতে থাকে। দিনে দিনে তার উন্নতি হচ্ছিল। একদিন সুজন মনে মনে ভাবলো আমি নিজেও একটা সাজেশন পোস্ট করব। অনিচ্ছা সত্ত্বেও সে সাজেশনটা পোস্ট করলো। পোস্ট করে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে যখন ঢুকে দেখেন অনেক লাইক, অনেক কমেন্ট। এটা দেখে সুজন অনেক খুশি হয়। তারপর কলেজে চলে যায়। কলেজ থেকে এসে যখন সে ফেসবুকে ঢোকার পর দেখেন একটা মেয়ে তাকে অনেকগুলো মেসেজ দিয়েছেন। সেখানে কিছু মেসেজ এমন ছিল, ভাইয়া আপনি তো অনেক ট্যালেন্টেড, ভাইয়া আপনি যে সাজেশন গুলো শেয়ার করেছেন সেটা আমার জন্য অনেক উপকার হয়েছে, আমার পরীক্ষায় সেটা 95% কমন পড়েছিল। সুজন এটা শোনার পর অনেক খুশি হয়, বলে আমি জানতাম না আমার পোস্টটা কারোর জন্য এতটা উপকারী হবে। মেয়েটা তখন বলে আপনি তো অনেক ট্যালেন্টেড একজন লোক, আমি কি আপনার বন্ধু হতে পারি? সুজন তখন একটি রিয়েক্ট দেয়। মেয়েটি বলে হাসছেন কেন, আমি কি আপনার বন্ধু হওয়ার যোগ্যতা রাখি না? সুজন তখন বলে আরে না, এটা না, আসলে জীবনে কখনোই কোনো মেয়ে আমাকে বলেনি আমার বন্ধু হতে চায়, তাই আমি হাসলাম আর কি। মেয়েটি তখন বলে কি বলেন, আপনি একজন ট্যালেন্টেড ছেলে, আপনার কোনো মেয়ে বন্ধু নেই, এটা কি মানা যায়? তারপর এভাবেই কথা বলতে বলতে রাত 11টা বেজে যায়। সুজন ঘড়িতে তাকিয়ে দেখেন রাত 11টা বেজে গেছে। সেদিন সুজন তাকে বাই বলে সেখান থেকে বের হয়ে যায়। বের হয়ে পড়তে বসে, কিন্তু পড়া তেমন একটা হয় না। ওই মেয়েটাই মাথায় ঘুরপাক খেতে থাকে। পরের দিন সুজন মনে মনে খুব খুশি, কারণ তার এখন একটি মেয়ে বন্ধু আছে। তারপর তার সাথে অবিরত চ্যাটিং করতে থাকে, দুষ্ট মিষ্টি কথায় মেতে থাকে। যে সুজন সবসময় ফার্স্ট বেঞ্চে গিয়ে বসতো, সে এখন একদম লাস্টে গিয়ে বসেন, কারণ মেয়েটা তাকে একটু পর পর মেসেজ দেন, সেগুলো রিপ্লাই দিতে হয়। অনেকের এটা নজর পড়ে যায়, টিচারদের নজরেও পড়ে, কিন্তু তাকে তেমন একটা কিছু বলে না, কারণ সে ভালো ছাত্র। তাই তার এমন পরিবর্তন দেখে তার ক্লাসমেট জিসান তাকে বলেন, ভাই তুই এমন ভালো একটা ছাত্র, তুই যেমনটা করছিস এটা ঠিক না। অপরিচিত একটা মেয়ের সাথে কথা বলে যে সময়টা নষ্ট করছিস, এই সময়টা তোর জন্য নষ্ট করা মোটেও এখন ঠিক না, কারণ আমাদের সামনে ফাইনাল পরীক্ষা, আর তোর মা তোকে নিয়ে কত স্বপ্ন, তোকে কত কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, অন্যের বাড়ি কাজ করে, তুই এই জিনিসটা মাথায় রাখিস। সুজন তখন রাগ করে তাকে বলে আমারটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমারটা নিয়ে আমি ভাবছি, তুই তোরটা নিয়ে ভাব, তোর চিন্তা কর। জিসান তখন মন খারাপ করে সেখান থেকে চলে আসার মনে মনে ভাবতে লাগে সামান্য একটা মেয়ের জন্য যেই কাজটা করছে এটা মোটেও ঠিক করছে না, কারণ জিসান এই মেয়েদের সম্পর্কে আগে থেকেই জানে। জিসান তাদের ক্লাসমেট হলেও সে এই বিষয়ে অনেক আগেই পেকে গেছে, এই অভিজ্ঞতাটা সে অনেক আগেই নিয়ে নিয়েছে। তারপর সে এগুলো ছেড়ে দিয়ে এখন লেখাপড়ায় মন দিয়েছে। সে জেনে গেছে এইসবের মধ্যে কিছু নেই। যেই সুজন পরীক্ষার আগে দিনরাত লেখাপড়া করতো, সেই সুজন এখন পরীক্ষার আগে দিনরাত একটা মেয়ের সাথে কথা বলে সময় পার করে দিচ্ছে। লেখাপড়ার মধ্যে তার কোনো মন নেই। পরীক্ষার আগের রাত্রেও সে সারা রাত মেয়েটার সাথে কথা বললো আর কোনো প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিতে গেল। পরীক্ষার হলে গিয়ে জিসানকে ডাক দিয়ে বলতেছে, ভাই দেখতো আজকের প্রশ্ন এত কঠিন কেন? জিসান তখন মনে মনে ভাবতেছে আজকের প্রশ্ন কঠিন হয়নি, তুই এই পরীক্ষায় প্রস্তুতি নেসনি, তুই তো সময় নষ্ট করেছিস ওই মেয়েটার পিছনে। তারপর তাদের পরীক্ষা এভাবে শেষ হয়ে গেল। সুজন সারা দিন রাত সেই মেয়েটার সাথে কথা বলে। যেদিন রেজাল্ট দিবে, সুজনের মা অনেক কষ্ট করে টাকা জোগাড় করলো, গ্রামবাসীকে মিষ্টি খাওয়াবে, কারণ তার ছেলে ভালো একটি রেজাল্ট করবে। সে আগে থেকেই জানতো, কারণ বরাবরই সে ভালো রেজাল্ট করে আসছে। তারপর রেজাল্টের দিন সুজন কলেজে গেল। সেখানে গিয়ে দেখলো রেজাল্টের শিটে তার নাম নেই। সে অনেকটা খোঁজার পর নাম পেল না। তারপর জিসানকে বললো, জিসানও দেখলো। তারপর অবশেষে দেখলো সে ফেল করেছে, তাও আবার 3 সাবজেক্টে। এটা দেখার পর তার মাথায় আকাশ ভেঙে পড়লো। সে বাড়িতে গেল না, অনেক সন্ধ্যা হয়ে গেল। তারপর সে বাড়িতে গেল, গিয়ে দেখলো তার মা তার অপেক্ষায় বসে আছে, তার রেজাল্ট আসবে আর তার মা পুরো গ্রামে মিষ্টি খাওয়াবে। তখন গিয়ে তার মাকে বললো, মা আমি পাস করতে পারিনি, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারিনি। এটা শোনার সাথে সাথে তার মা অজ্ঞান হয়ে গেল। তারপর তাকে পানি টানি দিয়ে সুস্থ করানোর পর তার মা যখন ঘুমিয়ে গেল, তখন সে একটু ফেসবুকে ঢুকলো। ঢুকার সাথে সাথে সে মেয়েটাকে মেসেজ করলো, কেমন আছো, কি করছো? মেয়েটা রিপ্লাই লিখলো, আর মেয়েটা রিপ্লাই করলো, এই তো বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি। এই কথাটা শোনার পর সুজনের মাথায় আকাশ ভেঙে পড়লো। সুজন তখন বললো, তোমার বয়ফ্রেন্ড আছে, আগে তো বলনি? মেয়েটা তখন বললো,
আজকেই বানিয়েছি। তুমি তো ফেল করেছো, ফেল করা ছাত্রীর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তারপর আর সুজন তার সাথে কথা বলতে পারেনি, কারণ সেদিনই তাকে ব্লক করে দেওয়া হয়েছিল। যারা বর্তমানে লেখাপড়া করতেছো তারা এই কথাটা খুব ভালোভাবে মনে রাখো, ছেলেদের সফল হতে হয় আর মেয়েরা সফলদেরকে খোঁজে। তাই লেখাপড়ার সময় মেয়েদের পিছনে সময় নষ্ট না করে সময়টা লেখাপড়ার পিছনে দাও, তাহলে জীবনে ভালো কিছু হবে। মেয়েদের পিছনে ঘুরে কিছুই হবে না। সফলতা অর্জন না করতে পারলে খুব প্রিয় মানুষটাও তোমাকে ব্লক মেরে চলে যাবে।